হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক ভারত চক্র পূজা প্রাঙ্গণে। আজকে দমদম পার্ক ভারত চক্রের খুঁটি পুজো। এবছর অর্থাৎ 2025-এ দমদম পার্ক ভারত চক্র 25তম বর্ষতে পদার্পণ করেছে। গত বছর দমদম পার্ক ভারত চক্রের থিম ছিল উড়ান। 2025-এ দমদম পার্ক ভারত চক্র কী থিম হতে চলেছে এবং যে খুঁটি পুজো সেটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে আমি চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র পূজা প্রাঙ্গণে। এবছর ওনাদের 25তম বর্ষতে পদার্পণ করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ ব্যানার রয়েছে। আর এবছর কিন্তু ওনাদের শিল্পী সুশান্ত শিবানী পাল মহাশয়। যেই খুঁটিটাকে পুজো করা হবে, খুঁটিটা এখানে কিন্তু গাঁদা ফুল আর আম পাতা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর ওইদিকে কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুশান্ত আপনাদের সামনে আবেদন রেখেছে দমদম পার্কের সমস্ত ভারত চক্রের সিনিয়র একটা অন্যতম শ্রেষ্ঠ সুবিনিয়ার হওয়া উচিত। তো সুবিনিয়ারের উদ্বোধন তো করতে পারবো না এই মুহূর্তে, নিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এবং এই জিনিসটা কিন্তু দমদম পার্ক ভারত চক্র এগিয়ে চলেছে, যাই হোক বিলম্বিত না করে আমি একটু আমাদের বিজয় খুঁটি যেখানে পোতা হবে ঠিক ওই জায়গাটায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দমদম পার্ক ভারত চক্রের সমগ্র পরিকল্পনা এবং ভাবনায় রয়েছেন শিল্পী শ্রী সুশান্ত পাল মহাশয়। এই মুহূর্তে তাকে সম্মান জানানো হচ্ছে। এখানে কিন্তু দমদম পার্ক ভারত চক্রের খুঁটি পুজোর যে খুঁটি, সেই খুঁটিটাকে কিন্তু এই মুহূর্তে প্রতিস্থাপন করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে দমদম পার্ক ভারত চক্রের অসাধারণ মণ্ডপসজ্জা এবং প্রতিমা প্রত্যেকটা দর্শনার্থীর মন কেড়েছে। 2025-এ দমদম পার্ক ভারত চক্র প্রত্যেকটা মানুষকে কি উপহার দিতে চলেছে, এটাই এবার শিল্পী শ্রী সুশান্ত পাল মহাশয়ের মুখ থেকে জানার পালা। দমদম পার্ক অঞ্চলে আমি প্রথম পুজো করছি, মানে আমার এই 26 বছরের যে পুজোর জার্নি, তার মধ্যে কোনোদিনই আমি এই অঞ্চলে যে 4-5টা বেশ বিখ্যাত পুজো হয় কলকাতার পুজোর মানচিত্রে, তা আমরা ছোটবেলায় দেখতেও আসতাম, কিন্তু আমার কোনোবারই সুযোগ হয়নি যে এই অঞ্চলে কোনো পুজো করার। কিন্তু এবছর প্রথম আমি দমদম পার্ক এই অঞ্চলে পুজো করছি এবং এমন একটা পুজো করছি যে ভারত চক্র, তাদের আবার 25 বছর, সুতরাং একটা বাড়তি দায়িত্ব। এবং এই যে এতগুলো মানুষের আজকে দেখলেন যে পুরো সারা পাড়া এখানে নেমে এসেছিল, তাদের একটা আবেগ জড়িয়ে আছে, তাদের একটা উৎসাহ রয়েছে,
তাদের একটা আকাঙ্ক্ষা রয়েছে যে সুশান্তদাকে নিয়ে এসছে মানে একটা অন্যরকম পুজো হবে। তো এই বাড়তি চাপগুলো আমাদের নিতেও ভালো লাগে এবং আমি আশা করছি আমি যে ধরনের পুজো বিগত কয়েক বছর ধরে কলকাতায় করে আসছি তারই এক্সটেনশন, তারই আরেকটু এগিয়ে যাব আমি দুর্গার কাছে, সেরকমই একটা পুজো আমি ভারতচক্রে করব। থিম শব্দটা যে কি হবে আমি এই মুহূর্তে জানি না, কারণ আগামী পরশুদিন থেকে আমরা এখানে ফিজিক্যালি কাজ শুরু করব এবং আমার কাজের যে প্রসেসটা এতটাই আপেক্ষিক যে আমি হয়তো এখন যেতে যেতে বাড়িতে যাব একটা ভাবনা নিয়ে যে আমি এটা করছি, কিন্তু কালকে বা পরশুদিন সকালে এসে আমি জানি না সেটা করব কিনা। সুতরাং এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না এবং তোমরা সকলেই জানো যে একটু আগে স্টেজে প্রতীকও বলছিল যে আমি যেহেতু কাজ করছি যে কাজ চলাকালীন হয়তো তোমাদের সঙ্গে আমার কোনো সংযোগ হবে না বা তোমাদের হয়তো আমি কোনো ছবি দিতে পারবো না, কারণ আমার মনে হয় একটা শিল্প যতক্ষণ না শিল্পী বলছে যে এটাই হচ্ছে আমার আলটিমেট বা এটাই হচ্ছে শেষ, হ্যাঁ, ততক্ষণ কিন্তু সেটা মানুষের কাছে না যাওয়াটাই মনে হয় প্রযোজ্য। কারণ একটা সিনেমা তখনই ফিল্মে রিলিজ হয় যখন তার এডিট হয়ে যায়, যখন তার সঙ্গীতটা পড়ে যায়, যখন তার আলোটা হয়ে যায়, যখন তার মানে সম্পূর্ণভাবে যখন ভাবনাটা একত্রিত হয়ে চলে আসে তখনই আমার মনে হয় শিল্পটা রূপ পায়। তা আমাদের এই দুর্গাপুজো শিল্প তাই, মানে এটার বিচ্ছিন্নভাবে এটা দেখার কোনো মানে বিচ্ছিন্নভাবে এটাকে দেখে কিছু বোঝাও যাবে না। আরেকটা যে এই বারবার বলা হয় যে দুর্গাপুজো সংরক্ষণ, এই যে ছোট ছোট অংশ নিয়ে গিয়ে সংরক্ষিত করা হয়, আমার মনে হয় সেই বিচ্ছিন্নভাবে ওই দুর্গাপুজোটাকেও কিন্তু পাওয়া যায় না। তো সুতরাং আমার পুজো এবং সাধারণ মানুষের জন্য তো দ্বিতীয়ার দিন থেকে খোলা থাকছে। ধন্যবাদ তোমাদের প্রত্যেকটা চ্যানেলের মানে মাধ্যমে আমি সাধারণ দর্শক যারা দেখছে এবং তোমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদেরকে আগাম পুজোর শুভেচ্ছা এবং আসুন কলকাতার পুজো দেখুন এবং কলকাতার পুজোকে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব প্রত্যেকের কাছে। কলকাতার পুজোটা শুধুমাত্র কলকাতার মধ্যে আছে, কলকাতার বাইরে আমাদের পাশের স্টেটের মানুষও জানে না কলকাতায় দুর্গাপুজো এখন শুধু দুর্গাপুজো হয় না, দুর্গাপুজোয় একটা শিল্পের নতুন আঙ্গিকে পরিণত হয়েছে যে মানুষ এসে এখানে একটা শিল্পের নতুন ভাষা খুঁজে পায়। তা এইটা যত মানুষ আসবে তারা কিন্তু তাদের কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ তোমরা জানো তোমরা সবাই বিভিন্ন কাজে হয়তো যুক্ত, কিন্তু তোমাদের সকলের কাজ ছেড়ে দিয়ে তোমরা এই দুর্গাপুজোর খুঁটি পুজো এসছো কভার করতে এবং বসে রয়েছে যে কবে দুর্গাপুজোর মণ্ডপটা খুলে দেওয়া হবে সেইটা তোমরা ক্যাপচার করে তোমাদের ব্লগের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এবং এটা শুধু ছড়িয়ে দেওয়া না, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই মানুষের কাছে পৌঁছে নিয়ে যাওয়া যে আপনারা আসুন দেখুন। এটা কিন্তু অবিস্মরণীয় কিছু ঘটনা এখন কলকাতা শহরে ঘটছে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। তো থ্যাংক ইউ অল। তো বন্ধুরা, দমদম পার্ক ভারত চক্রের খুঁটি পুজো কিন্তু হয়ে গেল এবছর, অর্থাৎ 2025-এ ওনাদের 25তম বর্ষতে পদার্পণ করেছে। খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।